কেন খেলতে গেছো ক্রিকেট? তোমার দ্বারা কি সব কাজ হয়? তোমরা দেশে চলে আসো, এখানে আসি, ওই কি একটা সাপ বাড়িতে রাসেল ভাইবার নাকি, ওইটা মারো আর ধান কাটো, দেশে যাই। ওই হাতুরা সিং আছে না, ওকে নিয়ে আসো। ও সাপ মারার জন্য লাগবে, তোমাদের বস। সহজ ম্যাচটা জিততে পারো না তোমরা খেলার জন্য গেছো। কে বলছে তোমাদেরকে টিকিট খেলার জন্য? কে বলছো এখানে যাওয়ার জন্য? তোমরা যেটা পারো না, এটা হলো কেমন নাচানাচি করতেছ। এই সহজ ম্যাচটা তোমরা জিততে পারো নাই। তোমাদের খেলা যে দেখবে স্টপ করবে যদি হার্টে যদি সমস্যা থাকে। এই সহজ ম্যাচটা তোমরা কঠিন করে ফেলো। আর তোমাদের দ্বারা তো টিকিট খেলা হবে না, তোমাদের দ্বারা এখন ওই বাংলাদেশে একটা সাপ বাইরেছে, রাসেল ভাইবার, ওইটা মারার জন্য তোমরা জলদি চলে আসো দেশে। ওইটা অনেক জেলায় ছড়িয়ে গেছে, ওইখান থেকে তোমরা ওইটা মারতে হবে, চলে আসো। আর তোমাদের বস হাতুড়া সিং আছে না, ওকে নিয়ে আসো। ও তোমাদেরকে দেখাই দিবে কোন জায়গায় সাপটা আছে। আর লিটন দাস, তুমি তো আরও 50 ম্যাচের জন্য তুমি ওইখানে তোমার জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। তুমি খুব ভালো খেলছো আজকে। তোমার আর কেউ তোমার জায়গা থেকে আর কেউ তোমার সরাতে পারবে না। খুব ভালো খেলছো তোমরা। সাধারণ ম্যাচটা জিততে পারো নাই। তোমাদের দ্বারা ওই টিকিট খেলা হবে না। তোমরা দেশে আছি, ওই সবজি চাষ করো, ধান চাষ করো, ওগুলা করতে হবে। আর ওই না হলে আরবের দেশে চলে আসো, মরুভূমিতে। এখানে আসলে ওই মরুভূমিতে চাষ করলে ভালো হবে রোদের ভিতরে। তোমাদের দ্বারা টিকিট খেলা মেলা এগুলো তোমাদের দ্বারা আসে নাই। তোমরা ওই জমিনে যাই ধান চাষ করো, মাছ ধরো, সাপ ধরো, তোমাদের দ্বারা এগুলো হবে যে।